হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? গাইস, আমাদের এখানে আজকে খুবই ঠান্ডা, প্রায় 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো। তো আমাদের অনেক দেশি ভাইরা আসলে জানতে চায় যে ভাই রাশিয়াতে কাজ করার সময় আসলে ঠান্ডার কারণে কীরকম হয়। তো গাইস, দেখতেই পাচ্ছেন কেমন মানে পোশাক পরে আছি। তো ঠান্ডার থেকে বাঁচার জন্য আসলে এরকম পোশাকই পরতে হবে রাশিয়াতে। তো কাজ করতে হবে অবশ্যই। ঠান্ডা আসলে এখানে কাজ করতে নিয়ে আসবে, কাজ তো করাই লাগবে। তো ঠান্ডা যারা এখন রাশিয়া খুবই বড় দেশ, অ্যাকচুয়ালি অনেক বড় দেশ। তো এক এক এরিয়াতে এক এক রকম ঠান্ডার যে লিমিট বলতে গেলে কত জায়গাও খুবই বেশি, কিছু জায়গায় মাঝারি ধরনের ঠান্ডা -20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে। আবার কিছু কিছু জায়গায় -10-15 এরকম ওঠে, আবার কিছু কিছু জায়গায় তার চেয়েও অধিক ওঠে। তো গাইস, কে কোন জায়গায় কোন কোম্পানিতে আসতেছেন এটার উপর নির্ভর করে আসলে ঠান্ডার বিষয়টা বিবেচনা করা যেতে পারে। কিন্তু আমাদের এখানে যদি বলি, তো আমাদের এখানে আপনার ম্যাক্সিমাম -35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মতো ওঠে। তো ফিলস লাইক তার চেয়েও বেশি যায়, 55-60, এটা ফিলস লাইক। বাট আপনি এইভাবে যদি রেকর্ড যদি করা হয় যে আজকে তাপমাত্রা কত, তো সেটা আপনার -35 থেকে 45-এর ভিতর ওঠে ম্যাক্সিমাম, এরকমই থাকে। তো বেশিরভাগ সময় আপনার -25, -30 এরকম থাকে যখন ঠান্ডাটা একটু অতিরিক্ত পড়ে। তো মাঝে মধ্যে এখানে অতিরিক্ত তুষারপাত হয়, অ্যাকচুয়ালি খুবই অতিরিক্ত তুষারপাত হয়। আমি এখন একটি বড় ওয়ার্কশপের ভেতর দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে ভিডিও অ্যালাউ না, বাট আমি করতেছি। তো গাইস, ঠান্ডা বলতে আর আমি যেহেতু সিপিআরে কাজ করি, তো সাগরের কাছাকাছি থাকতে হয় সবসময়। তো এই জন্য আর কি ঠান্ডাটা খুবই বেশি লাগে, খুবই অতিরিক্ত ঠান্ডা পড়ে এখানে। যেহেতু বাতাস বেশি, আপনার বাতাসের কারণেও খুব অতিরিক্ত ঠান্ডা অনুভূতি হয়। তো আজকে খুবই অতিরিক্ত ঠান্ডা, সেই সাথে বাতাস। তো এই জন্য আজকে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। ঠান্ডা নিঃশ্বাসের কারণে খুবই সমস্যা হয় অ্যাকচুয়ালি। তো গাইস, অনেক ভাই অনেক কমেন্ট করতেছে, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য সময় করে, যেহেতু ডিউটি করি। তো অনেক সময় হয় না আসলে সব সময় ভিডিও করে আসলে আপনাদের সাথে কথা বলা। তো আমি চেষ্টা করি ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের আনসার দেবো ইনশাল্লাহ। তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। একদিন দেরি হলো, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসলে কিছু কিছু ভাই আসলে জানতে চাই ফ্যাক্টরিতে কাজ করলে কীরকম বেতন। ভাই, আমি এর আগের ভিডিও তো আপনাদের বলছি, ফ্যাক্টরিতে কাজ করলে আসলে মিনিমাম আপনার 40 থেকে 60,000 রুবেলের মতো এরকম বেতন পড়ে। তো কিছু কিছু কাজের উপর ডিপেন্ড করে, কিছু বেশি হয়, ম্যাক্সিমাম 70,000 রুবেল আর কি, রাশিয়ান রুবেল। এর বেশি পাওয়াটা খুবই দুষ্কর। তো মিনিমাম আপনার 40-50 এরকম থাকে নর্মালি, যারা জেনারেল হিসাবে আসবে নর্মালি কাজকর্মের জন্য। তো এইটাই ভাই বলার ছিল। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ গাইস। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন গাইস। এখন ডিউটির সময়, আর আজকে কথা বলবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।